আচ্ছা, এই লেকচারটা অ্যাকচুয়ালি পাওয়ার সিরিজের জন্য। তোমাদের পাওয়ার সিরিজের আগে অবধি মোটামুটি হয়েছে। যাই হোক, পাওয়ার সিরিজ বলতে সিম্পলি একটা সিরিজ, মানে একটা ইনফাইনাইট সিরিজ, যেখানে শুধুমাত্র টার্মগুলো, সমস্ত টার্মগুলো অ্যাকচুয়ালি সিরিজ অফ ফাংশন যেমন ছিল, সেখানে সমস্ত ফাংশনগুলো যদি এক্স এর পাওয়ার দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকেই বলছি আমরা পাওয়ার সিরিজ। এক্স এর পাওয়ার দিয়ে থাকে বলতে সেটাকে আরও একটু জেনারেলাইজ করা যায়, যেমন এরকম টাইপের যদি সিরিজ থাকে, সামেশন n ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এন এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন। মানে এখানে এক্স এর পাওয়ার না নিয়ে এখানে করা হয়েছে কি এক্স মাইনাস এক্স জিরোর পাওয়ার নেওয়া হয়েছে। যেমন এরকম হতে পারে এ জিরো বলতে যেমন ওয়ান প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই টাইপের যে কোনো একটা সিরিজ এরকম পরপর চলতেই থাকছে, এটা একটা ইনফাইনাইট সিরিজ। এরকম যদি সিরিজ হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটা পাওয়ার সিরিজ। এটা অ্যাকচুয়ালি পাওয়ার সিরিজ অ্যাবাউট ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান। ইন জেনারেল যে কোনো একটা পাওয়ার সিরিজ যদি এক্স জিরো রেসপেক্টে হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে বলছে, মানে টার্মগুলো যদি, পাওয়ারগুলো যদি সব এক্স মাইনাস এক্স জিরো এই টাইপের কোনো টার্মের থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলতে পারি আমরা একটা পাওয়ার সিরিজ উইথ রেসপেক্ট টু এক্স জিরো। উইথ রেসপেক্ট টু এক্স জিরো মিনস অ্যাবাউট দি পয়েন্ট এক্স ইকাল টু এক্স জিরো অ্যাকচুয়ালি। ইন জেনারেল যে কোনো পাওয়ার সিরিজের ক্ষেত্রেও আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে সেই সিরিজটা কনভার্জেন্ট কখন হচ্ছে বা ডাইভার্জেন্ট কখন হচ্ছে। মানে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট বলতে তার সামটা অ্যাকচুয়ালি ফাইনাইট হলে কনভার্জেন্ট, সাম যদি এক্সিস্ট না করে বা সামটা যদি ইনফাইনাইট হয় তাহলে সেটা ডাইভার্জেন্ট। সেই ব্যাপারটাই আমরা স্টাডি করব। সেই জন্য যে কোনো একটা টাইপের পাওয়ার সিরিজ, মানে যে কোনো একটা টাইপের সিরিজ, এই টাইপের সিরিজ যদি হয় তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস এক্স জিরো ইকাল টু, যদি আমি কিছু একটা পুট করি, ওয়াই পুট করি, মানে একটা ট্রান্সফরমেশন যদি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে সিরিজটা এই ফর্মে চলে আসছে। তাহলে এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে অটোমেটিক্যালি এই সিরিজটা কনভার্জেন্ট, একই সিরিজ অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে যে কোনো পাওয়ার সিরিজ আমরা এই ফর্মে না লিখে আরও সিম্পল ফর্মে লিখতে পারি। এই ফর্মটা, এই ফর্ম বলতে অ্যাকচুয়ালি এখানে এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে সেক্ষেত্রে আসছে এ জিরো প্লাস, মানে এই টার্মটাকে এ জিরো এন ইকাল টু জিরো টু ইনফিনিটি। জিরো টু ইনফিনিটি বলতে এগুলো সব ইন্টিজার অবশ্যই। তাহলে এর সিরিজটাকে যদি এক্সপ্যান্ড করা যায় তাহলে এটা আসছে এ জিরো প্লাস এ ওয়ান ওয়াই প্লাস এ টু ওয়াই স্কোয়ার প্লাস এ থ্রি ওয়াই কিউব, এরকম পরপর যাচ্ছে। ওয়াই স্কোয়ার সরি, এ থ্রি ওয়াই কিউব প্লাস এ ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, এরকম পরপর যাচ্ছে। এটা ওয়াই এর রেসপেক্টে লিখেছি, সে ওয়াই বা এক্স এর রেসপেক্টে যা কিছু লেখো। যাই হোক, তাহলে সেটা একটা পাওয়ার সিরিজ উইথ রেসপেক্ট টু এক্স ইকাল টু জিরো। তাহলে পাওয়ার সিরিজ উইথ রেসপেক্ট টু এক্স ইকাল টু জিরো যেগুলো, সেগুলোই আমরা মূলত স্টাডি করব। স্টাডি করব বলতে অ্যাকচুয়ালি তার কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট, মানে কখন কনভার্জেন্ট হচ্ছে বা ডাইভার্জেন্ট হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা। এই, মানে এটা অ্যাকচুয়ালি একটা সিরিজ অফ ফাংশনই। সিরিজ অফ ফাংশন বলতে অ্যাকচুয়ালি এখানে ফাংশনগুলো যেমন এই ফার্স্ট, আমি এখানে যে এক্সাম্পলগুলো নিয়েছি সেই এক্সাম্পলগুলো নিয়ে বলি। তাহলে ফার্স্ট যে সিরিজের এক্সাম্পলটা নেওয়া হয়েছে, এখানে ফার্স্ট টার্মটা নেওয়া হয়েছে ওয়ান, সেকেন্ড টার্মটা হচ্ছে এক্স, থার্ড টার্মটা এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, ফোর্থ টার্মটা এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি, সিমিলারলি ফিফথ টার্ম আসবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফোর, এরকম পরপর যাচ্ছে। তাহলে এটাকে একটা ইনফাইনাইট সিরিজ অফ ফাংশন বলতে পারি, যেখানে ফার্স্ট টার্ম মানে এফ জিরো এক্স, এটা মানে ওয়ান, এফ ওয়ান এক্স সমান এক্স, এফ টু এক্স সমান এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এফ থ্রি এক্স সমান এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি। তাহলে এরকম পরপর যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি একটা পাওয়ার সিরিজ। এখন আপনাদের কাছে এই সিরিজটা তো একটা নোন সিরিজ। নোন সিরিজ বলতে অ্যাকচুয়ালি এই সিরিজটা কি, আমরা দেখেছি এটা ই টু দি পাওয়ার এক্স এর যে এক্সপানশন, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, এটা মানে ই টু দি পাওয়ার এই সিরিজটা সাম যেটা, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এবং সেটা আমরা জানি যে কোনো এক্স এর জন্য, এক্স এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এটার সামটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা ফর অল এক্স, যে কোনো এক্স, ফর অল এক্স বিলংস টু আর, অ্যাকচুয়ালি এই সিরিজটার সামেশনটা পাচ্ছি। তার মানে এই সিরিজটা কনভার্জ করছে ফর অল এক্স বিলংস টু আর, এবং সেটা কনভার্জ করছে ই টু দি পাওয়ার এক্স। এবার সেকেন্ড সিরিজটাই যদি আসি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব দিস। এখন এই সিরিজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কনভার্জ, মানে এই সিরিজটার সামেশন আমরা জানি যে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অ্যাকচুয়ালি মানে এই টার্মটার এক্সপ্যান্ড করলে তো এই সিরিজটা পাই। অ্যাকচুয়ালি এটা কনভার্জেন্ট হয় কখন, আমরা জানি যখন মড এক্স লেস দ্যান ওয়ান হয়, মানে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে যদি থাকে এক্স এর ভ্যালু, তাহলে সেক্ষেত্রে এই দু নম্বর সিরিজটা কনভার্জেন্ট হয়। বাকি ক্ষেত্রে সিরিজটা ডাইভার্জেন্ট হয়। তাহলে সেক্ষেত্রে এই সিরিজটা কনভার্জ করছে যখন মড এক্স লেস দ্যান ওয়ান। সিমিলারলি থার্ড সিরিজটা যদি আমি দেখি, থার্ড সিরিজটা দেখলে এখানে এক্স ইকাল টু জিরো পুট করলে অ্যাকচুয়ালি ওয়ান আসছে, বাকি এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা ডাইভার্জেন্ট।
ফোর্থ সিরিজটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা লগ অফ এক্স মাইনাস ওয়ানের সিরিজ, যেটা লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, দ্যাট মিনস লগ অফ এক্সের সিরিজ। সেটা আমরা জানি এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কনভার্জ করে, এক্সের ভ্যালু পজিটিভ হলে তাহলে কনভার্জ করে। তাহলে সেক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু এটা লগের সিরিজে লেখারও একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মাইনাস ওয়ান লেস দ্যান এক্স মাইনাস ওয়ান লেসার ইকুয়াল টু ওয়ান। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সিরিজটা লিখতে পারি। সেখান থেকে এক্সের একটা রেঞ্জ পাবো, যে রেঞ্জের জন্য এই সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে এখানে চারটে পাওয়ার সিরিজ লেখা হয়েছে, সেটা বিভিন্ন টাইপের। তার মধ্যে ফার্স্ট সিরিজটা দেখছি সমস্ত রিয়েল এক্সের জন্য কনভার্জ করছে। সেকেন্ড সিরিজটা কনভার্জ করছে এক্সের ভ্যালু যখন মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। থার্ড সিরিজটা শুধুমাত্র এক্স ইকাল টু জিরোর জন্য কনভার্জ করছে। আর ফোর্থ সিরিজটাও এরকম এক্সের কিছু ভ্যালুর জন্য কনভার্জ করবে। তাহলে পাওয়ার সিরিজগুলোর যে নেচারটা সেটা দেখছি আমরা, সেটা অ্যাকচুয়ালি যে কোনো সিরিজের ক্ষেত্রেই হবে, কিন্তু পাওয়ার সিরিজের ক্ষেত্রে আরও এক্স্যাক্টলি এক্সের কিছু ভ্যালুর জন্য পাচ্ছি যে এক্সের ক্ষেত্রে পাওয়ার সিরিজের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রেজাল্ট এখানে পাওয়া যাবে। যেমন এই ক্ষেত্রে পাচ্ছি ফার্স্ট সিরিজটা সমস্ত এক্সের জন্য কনভার্জেন্ট। সমস্ত এক্সের জন্য যদি কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তখন যদি এখানে ডেফিনেশনটা লিখেছে এ সিরিজ ইজ সেড টু বি এভরিওয়্যার কনভার্জেন্ট ইফ ইট ইজ কনভার্জেন্ট ফর অল এক্স বিলংস টু আর। কোনো একটা সিরিজ যদি সমস্ত রিয়েল এক্সের জন্য কনভার্জ করে তখন সেটাকে বলবো এভরিওয়্যার কনভার্জেন্ট সিরিজ। আর যদি কোনো একটা সিরিজ শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরোর জন্য কনভার্জ করে, অ্যাকচুয়ালি যে কোনো পাওয়ার সিরিজ তুমি লেখো, পাওয়ার সিরিজ ইন জেনারেল ফর্ম তো এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স কিউব এরকম পরপর যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো পুট করলে ভ্যালুটা থাকছে এ জিরো, সেটা একটা ডেফিনেটলি একটা রিয়েল নাম্বার। তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে সমস্ত পাওয়ার সিরিজ কনভার্জ করে। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে কনভার্জ করছে কি না করছে সেটা আর বলার অপেক্ষা কিছু রাখে না। এখন নো হায়ার কনভার্জেন্ট বলবো যদি সিরিজটা শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরোতেই কনভার্জ করে, আর যদি কোথাও কনভার্জ না করে, কারণ এক্স ইকুয়াল টু জিরোটা বাই ডিফল্ট কনভার্জ করছে এক্স ইকুয়াল টু জিরোতে। তাহলে এক্স ইকুয়াল টু জিরো ছাড়া আর কোনো পয়েন্টে যদি সিরিজটা কনভার্জ না করে তাহলে সেক্ষেত্রে তখন সেই সিরিজটাকে বলি নো হায়ার কনভার্জেন্ট। তাহলে একটা গেলো এফডি হায়ার কনভার্জেন্ট, একটা নো হায়ার কনভার্জেন্ট। এছাড়া আর যে সিরিজগুলো দেখলাম সেগুলো দেখা যাচ্ছে কিছু এক্সের জন্য কনভার্জ করছে, আবার কিছু এক্সের জন্য কনভার্জ করছে না। যেমন ওই ওয়ান প্লাস দু নাম্বার যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওই সিরিজটা অ্যাকচুয়ালি কনভার্জ করছে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে এক্সের ভ্যালু থাকলে, আদারওয়াইজ ওটা ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে সেক্ষেত্রে যে কোনো সিরিজের ক্ষেত্রে ইন জেনারেল এই ধরনের সিরিজে আমরা বেশি পাবো যে সিরিজগুলো নাইদার এফডি হায়ার কনভার্জেন্ট নট নো হায়ার কনভার্জেন্ট, ওরকম কিছু রিয়েল এক্সের জন্য কনভার্জ করছে আবার কিছুর জন্য কনভার্জ করছে না। সেই ধরনের ক্ষেত্রে কিছু রিয়েল এক্সের জন্য কনভার্জ করছে আর করছে না, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিছু রেজাল্ট এখানে আছে। যেমন ফার্স্ট রেজাল্টে আসছি, বেশ ইম্পর্টেন্ট রেজাল্ট আসলে, এরপরে এগোতে গেলে এটা লাগবে এই রেজাল্টগুলো। যেমন ফার্স্ট রেজাল্টে আসছি, ফার্স্ট রেজাল্টে বলছি ইফ এ পাওয়ার সিরিজ দিস, ইন জেনারেল যে কোনো পাওয়ার সিরিজকে আমরা এই ফর্মেই লিখবো, এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার এন, এইটা কনভার্জেস ফর অল এক্স ইকাল টু এক্স ওয়ান, then the series converges absolutely for all dlx satisfying mod x less than mod x1। x equal to x1, x1 কোনো একটা রিয়েল নাম্বার, সেই পয়েন্টে যদি সিরিজটা কনভার্জ করে তাহলে mod x less than mod x1 এই ধরনের সমস্ত রিয়েল ভ্যালুর জন্য এই সিরিজটা কনভার্জ করবে। সাপোজ x1 এর ভ্যালু যদি 2 হয়, x equal to 2 এর জন্য ধরো কোনো সিরিজ কনভার্জ করছে, তাহলে সেই সিরিজটা অ্যাকচুয়ালি mod x less than 2, mod x1 2ই থাকছে, mod x less than 2 এর জন্য সিরিজটা কনভার্জ করবে। mod x less than 2 -2 থেকে 2 এর মধ্যে x এর সমস্ত ভ্যালুর জন্য সিরিজটা অ্যাবসোলুটলি কনভার্জ করবে আর কি। যাই হোক, তার বাইরে কনভার্জ করবে কি না করবে জানি না, এখন x equal to x1 কোনো একটা পয়েন্টে কনভার্জ করছে এটা জানি, তাহলে সেখান থেকে বলতে পারবো যে সেই সিরিজটা অ্যাকচুয়ালি অ্যাবসোলুটলি কনভার্জ করবে ফর অল x স্যাটিসফাইং mod x less than mod x1। এটা গেল, যে কোনো একটা পয়েন্ট অফ কনভার্জেন্ট যদি পাও, নন জিরো পয়েন্ট অফ কনভার্জেন্ট, তাহলে সেখান থেকে কিন্তু একটা বিরাট রেঞ্জ পেয়ে যাচ্ছ যে জায়গায় সিরিজটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হচ্ছে। কিন্তু সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে, ইন জেনারেল যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিটা পয়েন্ট আলাদা আলাদা করে দেখতে হয়, সেক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্টের ক্ষেত্রে, আর ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে গেলে সব ক্ষেত্রে কনভার্জেন্ট হতে হয়, সেই ব্যাপারগুলো আলাদা। কিন্তু এক্ষেত্রে অ্যাকচুয়ালি পাওয়ার সিরিজের ক্ষেত্রে এই রেজাল্টগুলো পাচ্ছে, এগুলো আরও বেশি কংক্রিট রেজাল্ট অ্যাকচুয়ালি। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এটার প্রমাণটাই আসি।
এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা বলেছে এই সিরিজটা এক্স ইকাল টু এক্স ওয়ানে কনভার্জেন্ট। তাহলে এক্স ইকাল টু এক্স ওয়ান পুট করলে যে সিরিজটা পাচ্ছি তাহলে এটা একটা সিরিজ অফ ডিএল নাম্বার। সিরিজ অফ ডিএল নাম্বার মানে তাহলে সেক্ষেত্রে সেটা কনভার্জেন্ট। তাহলে এই সিরিজ অফ ডিএল নাম্বার কনভার্জেন্ট মানে তাহলে সেক্ষেত্রে এটা তোমার এর সামটা ফাইনাইট অ্যাকচুয়ালি। তাহলে এখানে এ এন এক্স এন মানে এক্স টু দি পাওয়ার এন এই সিরিজটা মানে সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন এই সিরিজটা কোথায় কোথায় কনভার্জ করছে সেটা দেখতে হবে। তার জন্য এই টার্মটাকে আমরা এই ফর্মে লিখে নিচ্ছি, মানে এখানে এক্স ওয়ান টু দি পাওয়ার এন নিয়েছি আর এক্স ওয়ান টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করেছি। এখন এই সিরিজটা যেহেতু কনভার্জেন্ট মানে তাহলে সেক্ষেত্রে সেটা বাউন্ডেড অবশ্যই। এ এন এক্স টু দি পাওয়ার এন এটা বাউন্ডেড। তাহলে এটা বাউন্ডেড মানে তার বাউন্ডেডনেসের ডেফিনেশনটা ইউজ করতে পারি। দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার কে সাজ দ্যাট দিস হোল্ডস। তার মানে এই রিলেশন এক নাম্বার রিলেশনে আবার যদি যাই তাহলে সেক্ষেত্রে এটা আসছে লেসার ইকাল টু এ এন এক্স টু দি পাওয়ার এন সরি এক্স ওয়ান টু দি পাওয়ার এন, এটা লেসার ইকাল টু কে, তাহলে এটা কে ইন্টু দিস। এখন ফর মড এক্স লেস দ্যান মড এক্স ওয়ান এটা যদি কনসিডার করি তাহলে এক্স বাই এক্স ওয়ান মড অফ এক্স বাই এক্স ওয়ান এটা লেস দ্যান ওয়ান, মানে অ্যাকচুয়ালি মড অফ এক্স বাই এক্স ওয়ান মানে এক্স বাই এক্স ওয়ানের ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে আছে। তাহলে কে ইন্টু মড অফ এক্স বাই এক্স ওয়ান হোল টু দি পাওয়ার এন এই সিরিজটা একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, মানে এটা জিওমেট্রিক সিরিজ, তাহলে সেটা কনভার্জ করছে কারণ এর কমন রেশিও মড অফ এক্স বাই এক্স ওয়ান এটা লেস দ্যান ওয়ান। তাহলে এটা কনভার্জ করছে মানে তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি বাই কম্প্যারিজন টেস্ট এই সিরিজটাও কনভার্জ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে মড অফ এক্স বাই মানে অ্যাকচুয়ালি এই সিরিজটা আমরা মড নিয়ে কনভার্জ করছে মানে তাহলে বলতে পারছি এই সিরিজটা অ্যাকচুয়ালি দি গিভেন সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে ফর মড এক্স লেস দ্যান মড এক্স ওয়ান। মানে অ্যাকচুয়ালি কোনো একটা সিরিজ যদি এক্স ইকাল টু এক্স ওয়ান পয়েন্টে কনভার্জ করে অ্যাকচুয়ালি তাহলে সেই সিরিজটা মাইনাস এক্স ওয়ান থেকে এক্স ওয়ান এই রেঞ্জের মধ্যে কনভার্জ করবে। সিম্পলি এই ব্যাপারটা আসছে, ঠিক আছে। এবারে পরের রেজাল্টটাই আসছে। আচ্ছা নেক্সট আমরা আসছি এই থিওরেমটা, নেক্সট থিওরেমটাই এটা ওই একই ধরনের রেজাল্ট। সাপোজ the power series n equal to 0 to infinity a n x to the power n diverges for x equal to x1, মানে কোনো একটা পয়েন্টে যদি ডাইভারজেন্ট হয় তাহলে সেক্ষেত্রে মড এক্স গ্রেটার দেন মড এক্স ওয়ান হলে তাহলে সেই পয়েন্টগুলোতে সিরিজটা অবশ্যই ডাইভারজেন্ট হবে। মানে একটা পয়েন্ট অফ ডাইভারজেন্ট যদি পেয়ে যাও তুমি, সাপোজ এক্স ইকাল টু 3 পয়েন্টে কোনো একটা সিরিজ ডাইভারজেন্ট, তাহলে 3 থেকে বড় যে এক্সের ভ্যালুগুলো বা মাইনাস 3 এর থেকে ছোট যে ভ্যালুগুলো, মানে মড এক্স গ্রেটার দেন মড এক্স ওয়ান মানে কি এক্স ওয়ানের থেকে বড় অথবা মাইনাস এক্স ওয়ানের থেকে ছোট, মানে এক্স ওয়ান যে এক্স ওয়ানটা যদি পজিটিভ ধরি নেগেটিভ হলে উল্টোটা হবে, যাই হোক তাহলে সেক্ষেত্রে মাইনাস এক্স ওয়ান টু এক্স ওয়ান এর বাইরে সিরিজটা ডাইভারজেন্ট হবে, এটা বলতে পারবো। এটা প্রমাণ মানে ওই আগেরটা ইউজ করলেই হবে। আমরা যদি জোর করে ধরে নিই পসিবল লেট দি পাওয়ার সিরিজ বি কনভার্জেন্ট ফর এক্স ইকাল টু সি হোয়ার মড সি গ্রেটার দেন মড এক্স ওয়ান, মানে কোনো একটা পয়েন্ট সি ধরছি যেখানে সিরিজটা কনভার্জেন্ট যেখানে মড সি গ্রেটার দেন মড এক্স ওয়ান এটা স্যাটিসফাই করছে। এখন দি সিরিজ ইজ কনভার্জেন্ট ফর আমরা জানি এর আগের থিওরেম থেকে যে কোনো একটা পয়েন্ট এক্স ইকাল টু এক্স ওয়ানে কনভার্জেন্ট যদি হয় আগেরটাই দেখেছি তাহলে মড এক্স লেস দেন মড এক্স ওয়ান হলে সিরিজটা কনভার্জেন্ট হবে সেখানে, মানে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট তো বটেই। তাহলে এক্স ইকাল টু সিতে সিরিজটা কনভার্জেন্ট হলে তাহলে মড এক্স লেস দেন মড সিতেও সিরিজটা কনভার্জেন্ট হওয়ার কথা, কিন্তু এক্স ওয়ান তো এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে মানে মড অফ এক্স ওয়ান লেস দেন মড অফ সি, অথচ এক্স ওয়ান পয়েন্টে সিরিজটা ডাইভার্জেন্ট, তাহলে এটা কন্ট্রাডিকশন। তাহলে সি যদি এই ধরনের কোনো রিলেশন স্যাটিসফাই করে তাহলে সিরিজটা সেখানে কনভার্জ করতে পারে না, তাহলে সিরিজটা কনভার্জ করতে পারে না মানে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ধরেছি যে জোর করে যে দেয়ার এক্সিস্ট সাম এক্স ইকাল টু সি সাজ দ্যাট মড সি গ্রেটার দেন মড এক্স ওয়ানের জন্য সিরিজটা কনভার্জেন্ট, তাহলে এটা ভুল। তার মানে এরকম যে কোনো পয়েন্টেই যেটা কি না মড মানে যে এক্সগুলোর ক্ষেত্রে মড এক্স গ্রেটার দেন মড এক্স ওয়ান সেই এক্সগুলোতে সিরিজটা কনভার্জ করতে পারে না মানে সিরিজটা ডাইভার্জেন্ট, তাহলে হয়ে গেল। জাস্ট আগের রেজাল্টটা ইউজ করা, এখানে নতুন করে ক্যালকুলেশন কিছু নেই, এই আসছে। তার মানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি আমরা দেখলাম যে যে কোনো একটা পয়েন্টে সাপোজ কোনো একটা রিয়েল লাইন আছে, দিস এটা একটা রিয়েল লাইন, এক্স ওয়ান পয়েন্টে যদি সিরিজটা কনভার্জেন্ট হয়, এক্স ওয়ানটা পজিটিভ ধরছি এখানে, তাহলে মাইনাস এক্স ওয়ান থেকে এক্স ওয়ান এই রেঞ্জের মধ্যে সিরিজটা
কনভার্জ করছে, অ্যাবসোলুটলি কনভার্জ করছে। আবার যদি কোনো একটা পয়েন্টে সিরিজটা ডাইভারজেন্ট হয়, কোনো একটা পাওয়ার সিরিজ, পার্টিকুলার পাওয়ার সিরিজ, তাহলে সেক্ষেত্রে এর বাইরে মানে x2 থেকে বড় এবং -x2 এরকম কোথাও হবে, -x2 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে সিরিজটা ডাইভারজেন্ট হচ্ছে। তাহলে এইভাবে এই পয়েন্টগুলোতেও কিছু আসবে, মানে এইটা অ্যাকচুয়ালি এরকমভাবে কমতে কমতে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট জায়গা পাবো, যে জায়গাটা সাপোজ হচ্ছে আর, এরকম কোথাও একটা রিয়েল নাম্বার আর পাবো, যার ক্ষেত্রে দেখা যাবে যে -r থেকে r এর মধ্যে সিরিজটা কনভার্জ করছে, আর -r থেকে r এর বাইরে সিরিজটা ডাইভার্জ করছে, -r থেকে r এর বাইরে সিরিজটা ডাইভার্জ করছে। তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা সিরিজ যেটা অ্যাকচুয়ালি নো হায়ার কনভার্জেন্ট বা এফডি হায়ার কনভার্জেন্ট হচ্ছে না, তার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে। তাহলে সেটা নিয়ে নেক্সট থিওরেমটা বলছে, ইফ এ পাওয়ার সিরিজ দিস be neither no higher convergent nor every higher convergent, then there exists a positive real number real r such that the series is absolutely convergent for mod x greater than r, mod x less than r, and divergent for mod x greater than r। মানে যে সিরিজটা এফডি হায়ার কনভার্জেন্ট বা নো হায়ার কনভার্জেন্ট হবে না, তার ক্ষেত্রে অবশ্যই এরকম একটা রিয়েল নাম্বার পাবো, যে রিয়েল নাম্বারটা অ্যাকচুয়ালি রিয়েল আর পাবো, যার ক্ষেত্রে এই রিলেশনগুলো ঘটবে, যে মড এক্স লেস দ্যান আর হলে মানে -r থেকে r এর মধ্যে সিরিজটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হবে, আর এই রেঞ্জের বাইরে সিরিজটা ডাইভারজেন্ট হবে। এটা এই থিওরেমটার প্রমাণটাই আমি ঢুকছি না, কারণ প্রমাণটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, প্রমাণটা এমনি জাস্ট রিডিং দিতে পারো বাড়িতে, বইয়ে তো করাই আছে। প্রমাণটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে ইনক্লুডেড, মানে ইনক্লুড করেনি অ্যাকচুয়ালি, এই আসছে। এবার কোনো একটা সিরিজের ক্ষেত্রে এরকম যদি একটা রিয়েল নাম্বার আর পাই, যার ক্ষেত্রে দেখছি মড এক্স লেস দ্যান আর এর জন্য সিরিজটা কনভার্জেন্ট, মড এক্স লেস দ্যান আর এর জন্য সিরিজটা কনভার্জেন্ট হলে অ্যাকচুয়ালি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে ক্ষেত্রে পাওয়ার সিরিজের ক্ষেত্রে, আর ডাইভারজেন্ট হচ্ছে মড এক্স গ্রেটার দ্যান আর এর জন্য। তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি -r টু আর এর মধ্যে সিরিজটা কনভার্জেন্ট। এক্স্যাক্টলি -r পয়েন্টে বা r পয়েন্টে, মানে x ইকাল টু -r এবং r, এই পয়েন্টগুলোতে এক এক সময় এক এক রকম হবে, মানে এক একটা সিরিজের ক্ষেত্রে সেটা পার্টিকুলারলি ওই পয়েন্টটা পুট করে চেক করতে হবে, যে -r পয়েন্টে কনভার্জ করতে পারে বা r পয়েন্টে কনভার্জ করতে পারে, বা দুটো পয়েন্টেই ডাইভার্জ করতে পারে, বা দুটো পয়েন্টে সাইমিলটেনিয়াসলি কনভার্জ করতে পারে। যাই হোক, সেটা কি আসবে সেটা অ্যাকচুয়ালি প্রতিটা সিরিজের ক্ষেত্রে আলাদা আলাদা আসবে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এই -r টু r যে রেঞ্জটা পাচ্ছি, এই রেঞ্জটাকে বলছি আমরা ইন্টারভাল অফ কনভার্জেন্স, মানে ইন্টারভালের মধ্যে সিরিজটা কনভার্জ করছে, আর rটাকে বলা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য সিরিজ। এখন একটা জিনিস লক্ষণীয়, যে কোনো পাওয়ার সিরিজের ক্ষেত্রে পাওয়ার সিরিজটা আমরা এই ফর্মে লিখছি, মানে এক্সটা তো একটা ভ্যারিয়েবল টার্ম, n ইজ ইকাল টু 0 টু ইনফিনিটি। তাহলে এখানে পাওয়ার সিরিজের পুরো নেচারটা কিন্তু ডিপেন্ড করে এর কোফিশিয়েন্টটার উপর, মানে এন এর উপর। এনটা কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না ডাইভারজেন্ট হচ্ছে, ঠিক আছে? কারণ এক্স টু দি পাওয়ার এন তো অলওয়েজ থাকছে, এক্স এর কোন ভ্যালুগুলোর জন্য কনভার্জ করবে না করবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে কোফিশিয়েন্টগুলোর উপর। এবার সেটা নিয়েই আমরা সেই ডিপেন্ড করবে কোফিশিয়েন্টগুলোর উপর, মানে তাহলে সেক্ষেত্রে সেটা থেকে এনগুলো থেকে এন এর ভ্যালুগুলো কী সেটা অনুযায়ী আমরা আর পাবো বা -r টু আর পাবো। তাহলে সেটা নিয়ে অ্যাকচুয়ালি কীভাবে এই আর এর ভ্যালুটা বার করব সেটা নিয়ে নেক্সট থিওরেমটা আসছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম। যাই হোক, কশি-হ্যাডামার থিওরেম এটা আসছে। কশি-হ্যাডামার থিওরেম বলছে, সাপোজ দিস ইজ এ পাওয়ার সিরিজ and limit supremum mod of n means coefficient of the series n whole to the power 1 by n, এটা সাপোজ মিউ সাপোজ কোনো একটা রিয়েল নাম্বার, এই লিমিটটা সাপোজ লিমিট সুপ্রিমাম দিস, মানে লিমিট এক্সিস্ট করলে তো লিমিটই হবে, লিমিট এক্সিস্ট না করলে তাহলে লিমিট সুপ্রিমাম নেব, এটা আসছে। এবার ইফ মিউ ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে বলছে দি সিরিজ ইজ এভরি হায়ার কনভার্জেন্ট। মানে এভরি হায়ার কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে লক্ষণীয় যে এভরি হায়ার কনভার্জেন্ট মানে কি, তার যদি রেডিয়াস অফ কনভার্জেন্স কথা ভাবো, তাহলে সিরিজটা সমস্ত রিয়েল নাম্বারের জন্য কনভার্জ করছে, তার মানে আর এর ভ্যালু কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি না, তার মানে অ্যাকচুয়ালি আরটা ইনফিনিটি। আর যদি 0 লেস দ্যান মিউ লেস দ্যান ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে দিস সিরিজ ইজ অ্যাবসোলুটলি কনভার্জেন্ট ফর মড এক্স লেস দ্যান 1 বাই মিউ অ্যান্ড ডাইভার্জেন্ট ফর মড এক্স গ্রেটার দ্যান 1 বাই মিউ। মানে অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু যদি 1 বাই মিউ পুট করি, তাহলে যে রেজাল্টগুলো, মানে তাহলে আরটা অ্যাকচুয়ালি ওই রেডিয়াস অফ কনভার্জেন্সের রেজাল্টটা স্যাটিসফাই করছে।
আর মিউ ইকুয়াল টু ইনফিনিটি হলে সিরিজটা নো হায়ার কনভার্জেন্ট। আমরা জানি নো হায়ার কনভার্জেন্ট মানে সিরিজটা শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কনভার্জেন্ট, অন্য কোনো পয়েন্টে কনভার্জ করছে না। তার মানে 1/μ করলে এক্ষেত্রে 1/μ করলে আসছে 0, তার মানে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কনভার্জেন্স 0। ফার্স্ট কেসের ক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্স ইনফিনিটি বলতে পারি, আর সেকেন্ড কেসটার ক্ষেত্রে কোনো ফাইনাইট রেডিয়াস অফ কনভার্জেন্ট পাচ্ছি, মানে মিউ এর ভ্যালু যদি ফাইনাইট হয় তাহলে সেক্ষেত্রে 1/μটা ফাইনাইট বলতে নন জিরো ফাইনাইট নাম্বার, তাহলে সেক্ষেত্রে 1/μটা অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কনভার্জেন্ট আসছে। তার মানে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দিস পাওয়ার সিরিজ বাই কশি-অ্যাডামার থিওরেম আমরা পাচ্ছি 1/দিস লিমিট, মানে 1/μ মিনস মিউ তো অ্যাকচুয়ালি এইটার লিমিট, তাহলে লিমিট সুপ্রিমাম অফ mod of an হোল টু দি পাওয়ার 1/n, এটা হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ এ পাওয়ার সিরিজ। এই আসছে, তাহলে এই কশি-অ্যাডামার থিওরেমের প্রুফে আসছে। এবার এখানে ফার্স্ট কেসটা নিচ্ছি। ফার্স্ট কেসটা আসছে কি মিউ ইকুয়াল টু 0। ফার্স্ট কেসটা আসছে মিউ ইকুয়াল টু 0। মিউ ইকুয়াল টু 0-র জন্য আমাদের প্রমাণ করতে হবে সিরিজটা এভরি হায়ার কনভার্জেন্ট। এভরি হায়ার কনভার্জেন্ট মানে যে কোনো রিয়েল নাম্বারেই সিরিজটা কনভার্জেন্ট, সেটা প্রমাণ করতে হবে। তাহলে x0 ধরছি যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার, মানে x ইকুয়াল টু 0 পয়েন্টে তো সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট, তার জন্য একটা নন জিরো রিয়েল নাম্বার x ধরলাম x0। তাহলে নন জিরো মানে মড x0 নন জিরো, এপসিলন ইকুয়াল টু সাপোজ দিস। এখন এটার লিমিটটা লিমিট সুপ্রিমাম মিউ দেওয়া আছে, লিমিট সুপ্রিমাম মিউ মানে তাহলে দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার কে সাজ দ্যাট আমরা পাচ্ছি মড অফ an হোল টু দি পাওয়ার 1/n, এটা লেস দ্যান এপসিলন হোয়েন এভার n গ্রেটার ইকুয়াল টু কে, এটা আসছে। সরি এখানে কিছু একটা, ও না ঠিক আছে, এখানে তো অ্যাকচুয়ালি ফার্স্ট কেসে মিউ ইকুয়াল টু 0 ধরা আছে, সেইটাই ভুলে গেছি। মিউ ইকুয়াল টু 0 ধরা আছে মানে লিমিটটা অ্যাকচুয়ালি 0, মিউই লিখেছি এখানে, মিউ ইকুয়াল টু 0 ধরা আছে মানে তাহলে সেক্ষেত্রে এই ডেফিনেশনটা পাচ্ছি, দ্যাট ইজ a mod of an হোল টু দি পাওয়ার 1/n লেস দ্যান এপসিলনের ভ্যালু দিস। x0টা যদি বাদিকে নিই তাহলে সেক্ষেত্রে an x0 টু দি পাওয়ার n, এটা লেস দ্যান 1/2 টু দি পাওয়ার n আসছে ফর n গ্রেটার ইকুয়াল টু কে। এখন সামেশন 1/2 টু দি পাওয়ার n, এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ, তাহলে এটা কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট যেহেতু তাহলে বাই কম্পারিজন টেস্ট সামেশন an x0 হোল টু দি পাওয়ার n মড নিয়ে এটা কনভার্জেন্ট হচ্ছে, মড নিয়ে কনভার্জেন্ট হচ্ছে মানে অ্যাকচুয়ালি x ইকুয়াল টু 0 পয়েন্টে যে পাওয়ার সিরিজটা আসছে সেটা অ্যাকচুয়ালি অ্যাবসোলুটলি কনভার্জেন্ট আসছে। তার মানে আমরা বলতে পারি সিরিজটা যে কোনো পয়েন্টে অ্যাবসোলুটলি কনভার্জ করছে, অ্যাবসোলুটলি কনভার্জেন্ট হচ্ছে, মানে সিরিজটা এভরি হায়ার কনভার্জেন্ট। এবার সেকেন্ড কেসটা আসছে 0 লেস দ্যান মিউ লেস দ্যান ইনফিনিটি, যেটা সেকেন্ড কেসটাই ধরেছি 0 লেস দ্যান মিউ লেস দ্যান ইনফিনিটি। তাহলে লিমিট সুপ্রিমাম n এর টু টপ মড অফ an x টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু লিমিট সুপ্রিমাম n এর টু টপ মড অফ an মড অফ x, এটা লিখছি x টু দি পাওয়ার nটা বাইরে নিয়ে হোল টু দি পাওয়ার 1/n আসছে, তাহলে মড অফ x থাকছে। কারণ এটার লিমিটটা দেওয়া আছে মিউ, তাহলে এটা আসছে মিউ ইন্টু মড x। এখন আমরা কসি রুট টেস্ট করেছিলাম, কসি রুট টেস্ট ওই সিরিজ অফ রিয়েল নাম্বারসে, যেটা সেখানে দেখেছিলাম যে লিমিট সুপ্রিমাম দিস, এটার ভ্যালু যদি আর হয়, সাপোজ লিমিট সুপ্রিমাম অ্যাকচুয়ালি এন এর রুট অফ এন ওখানে ছিল, সামেশন এন এর রুট অফ এন বা এন এর রুট অফ ইউএন যদি বলো, ইউএন যদি একটা সিরিজ হয়, তাহলে লিমিট সুপ্রিমাম অফ ইউএন হোল টু দি পাওয়ার 1/n এটা যদি আর হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হয় by Cauchy root test. The series is convergent, এটা is convergent for r less than 1 and divergent for r greater than 1. এখানে ডাইভারজেন্টের পার্টটাই পরে আসছি, কারণ ডাইভারজেন্ট বলতে এখানে মড নিয়ে করেছি, তো মড নিয়ে ডাইভারজেন্ট হলেও সিরিজটা ডাইভারজেন্ট হতেও পারে। এখানে ডাইভারজেন্টের রেজাল্টটা লিখেছি ঠিকই, কিন্তু সিরিজটা ডাইভারজেন্ট হচ্ছে কিনা সেটা পরে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারছি মড এক্স ইন্টু মিউ লেস দ্যান 1 হলে সিরিজটা ডাইভারজেন্ট হবে। অ্যাকচুয়ালি এখানে প্রুফে এই পার্টটা না লিখলেও পারো, ডাইভারজেন্টের পার্টটা, কারণ মড নিয়ে করা হচ্ছে এখানে, মানে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট নাই হতে পারে সিরিজটা, কিন্তু সেটা কনভার্জেন্ট তো হতেও পারে সেই জন্য, কিন্তু সেটাও হবে না, সেটা তো জাস্ট অবভিয়াস আর কি। পাওয়ার সিরিজের ক্ষেত্রে আমরা জানি ওই ব্যাপারটা, যে মড এক্স লেস দ্যান 1/μ এর জন্য কনভার্জেন্ট হলো। আবার মড এক্স ইন্টু মিউ এটা যদি গ্রেটার দ্যান 1 ধরি, মানে অ্যাকচুয়ালি মড এক্স গ্রেটার দ্যান 1/μ যদি ধরি অ্যাকচুয়ালি, তার মানে তখন এটা গ্রেটার দ্যান 1 আসছে, এটা গ্রেটার দ্যান 1 আসছে মানে তাহলে an x টু দি পাওয়ার n এটার লিমিটটা নিশ্চয়ই নট ইকুয়াল টু 0, মানে এটা যদি n এর পাওয়ার নিয়েছি, n এর পাওয়ার যদি তুলেও দিই তাহলে সেক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 1,
গ্রেটার দেন 1 মানে তাহলে সেক্ষেত্রে এটা নট ইকুয়াল টু জিরো, এটা নট ইকুয়াল টু জিরো মানে যে কোনো একটা সিরিজ সামেশন ইউএন তার যদি এন এর টার্মটা লিমিটটা মানে লিমিট ইউএন যদি নন জিরো হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট। কারণ কনভার্জেন্ট হওয়ার ক্ষেত্রে কনভার্জেন্ট হওয়ার অ্যাকচুয়ালি একটা নেসেসারি কন্ডিশন হচ্ছে লিমিট ইউএন অলওয়েজ জিরো হবে। তাহলে এখান থেকে বলতে পারছি মড এক্স গ্রেটার দেন 1/μ হলে সিরিজটা ডাইভারজেন্ট। তাহলে মিউটা যদি একটা ফাইনাইট রিয়েল নাম্বার হয় মানে জিরো লেস দ্যান মিউ লেস দ্যান ইনফিনিটি হলে তাহলে সেক্ষেত্রে পাচ্ছি মড এক্স লেস দ্যান 1/μ হলে সিরিজটা কনভার্জেন্ট, মড এক্স গ্রেটার দ্যান 1/μ হলে সিরিজটা ডাইভারজেন্ট। মানে কনভার্জেন্টের ক্ষেত্রে অ্যাবসোলুটলিও হচ্ছে, কিন্তু অ্যাবসোলুটলি আমার এখানে প্রয়োজন পড়ছে না, সেই জন্য ওটা বাদ দিচ্ছি। এই আসছে, মানে ওটা সবসময় বলছি না অ্যাকচুয়ালি। এবার ধরছি থার্ড পার্টটা মিউ ইকুয়াল টু ইনফিনিটি। মিউ ইকুয়াল টু ইনফিনিটি মানে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এখানে সিরিজটা নো হায়ার কনভার্জেন্ট। নো হায়ার কনভার্জেন্ট মানে কোনো রিয়েল পয়েন্টেই কনভার্জেন্ট না, মানে শুধু এক্স ইকুয়াল টু জিরো বাদ দিয়ে, মানে শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে কনভার্জেন্ট। তাহলে এক্স জিরো যে কোনো একটা নন জিরো রিয়েল নাম্বার ধরছি। এবার লিমিট এন এক্স জিরো টু দি পাওয়ার এন, সাপোজ যদি সিরিজটা কনভার্জেন্ট হয়, সিরিজ ইজ কনভার্জেন্ট ফর এক্স ইকুয়াল টু এক্স জিরো, তাহলে এর এন এর টার্মটা সিরিজটার এন এর টার্মটা টেন্স টু জিরো হবে। এন এর টার্ম টেন্স টু জিরো মানে এটা বাউন্ডেড হবে। এটা বাউন্ডেড মানে দেয়ার এক্সিস্ট সাম রিয়েল নাম্বার বি সাজ দ্যাট এই কন্ডিশন স্যাটিসফাই করছে। এটা হোল টু দি পাওয়ার 1/n যদি করি তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা পাচ্ছি, মানে মড অফ এক্স জিরোটা রাইট সাইডে নেওয়া হয়েছে। তাহলে এন টু দি পাওয়ার 1/n এটা অ্যাকচুয়ালি একটা বাউন্ডেড সিরিজ, সরি বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা যদি বাউন্ডেড হয় তাহলে লিমিট সুপ্রিমাম সবসময় ফাইনাইট হওয়ার কথা। সিকোয়েন্সের লিমিট সুপ্রিমামের যে রেজাল্টগুলো ছিল, কোনো একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিনিমাম সবই ফাইনাইট হবে। আর আনবাউন্ডেড অ্যাবাভ হলে লিমিট সুপ্রিমামটা ইনফিনিটি হবে। তাহলে লিমিট সুপ্রিমামটা যেহেতু ইনফিনিটি তাহলে নিশ্চয়ই এটা বাউন্ডেড হতে পারে না, এটা অবশ্যই আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন আসছে, মানে আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু এক্স জিরো পয়েন্টে সিরিজটা কনভার্জেন্ট, সেটা থেকে কন্ট্রাডিকশন পেলাম যেখানে এক্স জিরো যে কোনো নন জিরো রিয়েল নাম্বার। তার মানে আমরা বলতে পারছি সিরিজটা কোনো রিয়েল নাম্বারে কনভার্জ করছে না, কোনো নন জিরো রিয়েল নাম্বারে কনভার্জ করছে না। আর এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে যে কোনো পাওয়ার সিরিজই কনভার্জেন্ট, তার মানে আমরা বলতে পারছি সিরিজটা নো হায়ার কনভার্জেন্ট অ্যাকচুয়ালি। এটা গেল। যাক, তাহলে সেক্ষেত্রে ওই রেজাল্টটা পেলাম। তাহলে ওটা অ্যাকচুয়ালি কশি-অ্যাডামার থিওরেমটা, অ্যাকচুয়ালি এই থিওরেমটাও বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া এখান থেকে আমরা কোনো একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স কীভাবে বার করবো সেটা একটা সূত্র পেলাম। মানে সামেশান এ এন এক্স টু দি পাওয়ার এন, এটা যদি একটা পাওয়ার সিরিজ থাকে তাহলে লিমিট সুপ্রিমাম এন হোল টু দি পাওয়ার 1/n, এটা যদি মিউ হয় তাহলে 1/μ হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্ট, 1/μ হচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্ট। আর আরটা যদি রেডিয়াস অফ কনভার্জেন্ট হয় মাইনাস আর টু আরটা হচ্ছে ইন্টারভাল অফ কনভার্জেন্স, এটা আসলো। ঠিক সিমিলার আর একটা রেজাল্ট আছে এখানে রেশিও টেস্ট, মানে এটার ক্ষেত্রেও রেডিয়াস অফ কনভার্জেন্স পাবো। এখানে ঠিক সেম রেজাল্ট, শুধু মিউ এর ভ্যালুটা এইটা পাচ্ছি, মানে লিমিট মড অফ এন প্লাস 1/n। মানে এটা আরও ক্যালকুলেশনটা সিম্পল হবে, যে সামেশান এন ইকাল টু জিরো টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার এন, এটা সাপোজ একটা পাওয়ার সিরিজ, তার ক্ষেত্রে লিমিট এন প্লাস 1/n এটার মডুলাস নিয়েছি। এটা যদি মিউ হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্টগুলো সেম, যে মিউ ইকাল টু জিরো হলে সিরিজটা এভরিওয়ার কনভার্জেন্ট, মিউটা ফাইনাইট হলে 1/μ এর থেকে ছোট ভ্যালুগুলোর জন্য সিরিজটা, মানে মড এক্স লেস দ্যান 1/μ হলে সিরিজটা অ্যাবসোলুটলি কনভার্জেন্ট, মড এক্স গ্রেটার দ্যান 1/μ এর জন্য সিরিজটা ডাইভার্জেন্ট, মিউ ইকাল টু ইনফিনিটি হলে সিরিজটা নো হায়ার কনভার্জেন্ট। যে এটার প্রুফটা অ্যাকচুয়ালি একটু জাস্ট রিডিং দেবে, খুব ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু প্রুফটা একটু দেখে রাখবে। এইটা আসছে। তাহলে অ্যাকচুয়ালি এটাও রেডিয়াস অফ কনভার্জেন্ট বার করার একটা সূত্র। এখন দুটো সূত্র আমাদের এখানে দেওয়া আছে, তার মধ্যে অবশ্যই কশি-হ্যাডামার থিওরেম যেটা, সেটা কিন্তু বেশি স্ট্রং সূত্র। স্ট্রং সূত্র মানে অনেক ক্ষেত্রে আমরা এটার লিমিট নাও পেতে পারি, কিন্তু লিমিট সুপ্রিমামটা পাবো। আর আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে তোমাদের মনে আছে কি জানি না, সিকোয়েন্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখেছি যে ওই যে যেমন রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্ট, দুটো সিরিজের ক্ষেত্রে ডিএলএমবার্স রেশিও টেস্ট আর কশি রুট টেস্ট। একটার ক্ষেত্রে করেছি এন প্লাস 1/n এটার লিমিট, আর একটার ক্ষেত্রে এন টু দি পাওয়ার 1/n। এখানেও ঠিক একই রকম, কশি-অ্যাডামার থিওরেমে কিন্তু মড অফ এন হোল টু দি পাওয়ার 1/n এর লিমিট নিয়েছি, লিমিট সুপ্রিমাম নিয়েছি ওক্ষেত্রে। আর এখানে মড অফ এন প্লাস 1/n এর লিমিট নিয়েছি রেশিও টেস্টে।
ঠিক সেম রেজাল্ট, যে ওই লিমিটটা যখন এক্সিস্ট করছে, মানে an⁴1/n এর লিমিটটা এক্সিস্ট করার প্রবাবিলিটি কিন্তু বেশি, এক্সিস্ট করার প্রবাবিলিটি বেশি। তার কারণ আমাদের একটা রেজাল্ট ছিল, যে রেজাল্টটা তোমার সিকোয়েন্সের একটা রেজাল্ট, যে লিমিট ইনফিমাম an+1/n লেসার ইকাল টু লিমিট ইনফিমাম an⁴1/n লেসার ইকাল টু লিমিট সুপ্রিমাম an⁴1/n লেসার ইকাল টু লিমিট সুপ্রিমাম an+1/n। মানে এই রেশিওটার লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমামের ডিফারেন্সটা যতটা, আর an⁴1/n এর লিমিট সুপ্রিমাম ইনফিমামের ডিফারেন্সটা কিন্তু তার থেকে কম। তার মানে তারা ইকুয়াল হওয়ার চান্সটা বেশি। তার জন্য ওই টেস্টটা, লিমিট সুপ্রিমামের টেস্টটা বেশি স্ট্রং টেস্ট, সেই জন্য ওটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা অনেক জায়গায় অ্যাপ্লিকেবল নাও হতে পারে এই টেস্ট। এবার এখানে রেডিয়াস অফ কনভারজেন্স কীভাবে বার করবো সেরকম দুটো অঙ্ক দেখানো হয়েছে, খুবই সিম্পল। মানে an⁴n, এটা সাপোজ একটা পাওয়ার সিরিজ, যেখানে an ইকাল টু এটা নিয়েছি একটা, এটা নিয়েছে একটা। এটার ক্ষেত্রে রেশিও টেস্ট করলেই চলে আসছে। মানে n+1/n যদি বার করি, তাহলে সেক্ষেত্রে যে an+1 লেখা হচ্ছে, জাস্ট n ইজ রিপ্লেসড বাই n+1, তাহলে মড হবে n+1/n বার করলে এরকম কিছু আসছে। মানে এখানে 1+1/n আসছে, হাফ থাকছে একটা। যাই হোক, এটার লিমিটটা আমরা জানি মানে এটা লিমিটই এক্সিস্ট করছে, সেজন্য লিমিট সুপ্রিমাম এর ব্যাপার নেই। যাই হোক, লিমিটটা এক্সিস্ট করছে হচ্ছে, তাহলে e/2 আসছে। তাহলে এটা হচ্ছে মিউ এর ভ্যালু। তার মানে মড x লেস দেন 1/this মানে 2/e হলে এটা কনভার্জেন্ট হবে। তার মানে রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 2/e, এটা আসছে। ঠিক সেকেন্ডটার ক্ষেত্রে আমরা আসছি, এখানে সেকেন্ডটাতে দিয়েছে an ইকাল টু 1, সেকেন্ডটা একটু অঙ্কটা দেখো। এখানে নিয়েছি an ইকাল টু 1/3 হোল টু দি পাওয়ার n যখন nটা অড, 1/2 হোল টু দি পাওয়ার n যখন nটা ইভেন। মানে অ্যাকচুয়ালি a2n+1 যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি 1/3 পাওয়ার আকারে আসছে, আর a2n গুলো সেগুলো আসছে n 1/2 এর পাওয়ার আকারে। তাহলে এই সিকোয়েন্স an যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স আমরা যদি নিই, একটা a2n+1 আর একটা a2n, তাহলে a2n+1 হোল টু দি পাওয়ার 1/2n+1, মানে পাওয়ারটা ঠিক সেম নেব, সাফিক্সটা যা আছে সেটা নিলে আসছে 1/3, মানে অডের ক্ষেত্রে আর ইভেনের ক্ষেত্রে ঠিক সেম আসছে 1/2। তার মানে তার লিমিট দুটো নিলে একটা আসবে 1/3, একটা আসবে 1/2। তাহলে তাদের মধ্যে লিমিট সুপ্রিমাম যদি বার করি, লিমিট সুপ্রিমাম করলে অ্যাকচুয়ালি আসছে এই an⁴1/n, এটা 1/3 আসছে যখন nটা অড, 1/2 আসছে যখন nটা ইভেন। তার মানে এটার ক্ষেত্রে লিমিট সুপ্রিমামটা আসছে সবসময়, লিমিট সুপ্রিমামটা তাহলে হাফ আসবে। লিমিট সুপ্রিমামটা যেহেতু হাফ আসছে, মানে লিমিট দুটোর মধ্যে বড় হাফ, তাহলে সেক্ষেত্রে এটার লিমিট সুপ্রিমামটা হাফ আসবে। যাই হোক, এখানে লেখাটা দেখা যাচ্ছে না, লিমিট সুপ্রিমামটা হাফ আসবে। লিমিট সুপ্রিমামটা হাফ আসছে মানে বা কশি-অ্যাডামার থিওরেম আমরা পাচ্ছি যে সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে হাফ এ রেসিপ্রোকাল মানে 2। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি রেশিও টেস্টটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ রেশিও টেস্টের ক্ষেত্রে তুমি বার করে দেখতে পারো an+1/n, এটা আসছে 2/3 বা 3/2 একটা, আর an+1/n মানে এক সময় আর কি 2n 3/2 আসছে হোল টু দি পাওয়ার n, আর এক সময় আসছে 2/3 হোল টু দি পাওয়ার n। তাহলে দুবার দুরকম আসছে, মানে সেখানে লিমিটটা এক্সিস্ট করবে না, কিন্তু কশি-অ্যাডামার থিওরেমটা এখানে অ্যাপ্লিকেবল। যাই হোক, এইটা অ্যাকচুয়ালি তোমার মানে এরকম বিভিন্ন অঙ্ক আছে, বেশ কিছু অঙ্ক আছে তোমাদের, যেগুলো রেডিয়াস অফ কনভারজেন্স বার করতে হবে। মানে পাওয়ার সিরিজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রেডিয়াস অফ কনভারজেন্স বার করা আর কি। জাস্ট দুটো সূত্র করানো হলে এই সূত্রগুলোর সাহায্যে অঙ্কগুলো করতে পারবে। এছাড়া আরও কিছুটা পার্ট বাকি আছে, সেই পার্টটা আর একটা ক্লাসে করা যাবে। তাহলে এখানে এই ক্লাসটা এক্সপেক্টেড বুঝতে পেরেছো। বুঝলে তাহলে এখানকার পাওয়ার সিরিজের যে অঙ্কগুলো সেগুলো একটু বাড়িতে নিজেরা করবে। পাওয়ার সিরিজের অঙ্ক বলতে পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স বার করা বা ইন্টারভাল অফ কনভারজেন্স বার করা, এইগুলোর ক্ষেত্রে এই অঙ্কগুলো বেশ কিছু অঙ্ক এক্সারসাইজে আছে, ওগুলো একটু করবে। ওকে, সবাই ভালো থাকো, বাই।